হ্যালো গাইস, প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু আমাদের একটি ডিসকাউন্ট ইভেন্ট আসে। আদৌ কি জানো যে এপ্রিল মাসের জন্য আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম করা হলো? তাছাড়া OB52 আপডেটটা কিন্তু প্রায় শেষের পথে। আদৌ কি এই OB আপডেটের মধ্যে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটা কি রিটার্ন দেখতে পাবো? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 1 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা আমাদের একটি ইভোভল্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো নরমালি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসনিক MP40 স্কিনটা। আর এটি বাদে ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে M41 এর স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু সেকেন্ড বারের মতো আবারও কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর মানে বুঝতে পেরেছো, ক্রোমাসনিক MP40 এন্ড হচ্ছে আমাদের ইভো M41, এই দুটো ইভোগান কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু রিপিটেড ইভোগান। তবে নতুন ইভোগানের যদি কথা বলে, সেক্ষেত্রে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নতুন ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কারি স্কিনটা রয়েছে, কিংবা আমাদের ম্যাগলাডন আলফা যে স্কারটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। প্রায় অনেকদিন পর কিন্তু এই ইভোগানটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। এক্ষেত্রে তোমাদের যাদের অ্যাকাউন্টে আমাদের ইভো স্কারটা নেই, তারা কিন্তু অবশ্যই বের করে নিও। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে থমসন গানের স্কিনটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্ট থেকে কিন্তু এই 4টি ইভোগান বের করে নিতে পারবে। আচ্ছা, এবার কিন্তু আমরা আপকামিং প্রত্যেকটা ক্যাটাগরির ইভেন্টের আপকামিং দুটো ইভেন্ট সম্পর্কে কিন্তু জানবো। এক্সাম্পল, পরবর্তী ওয়েপনের রিং ডল ইভেন্টের যদি কথা বলি, পরবর্তী ওয়েপনের ইউনিভার্সাল রিং ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের VSK এন্ড হচ্ছে আমাদের M1014 এর যে রিং ডল ইভেন্টে রয়েছে, এটা কিন্তু আসবে। আর ইভেন্টে যদি ভিডিও কথা বলি, ফুল ইভেন্টের অ্যাক্সেসটা নেওয়াটা কিন্তু পসিবল হয় না, কারণ ওয়েপনের এই রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের OB53 আপডেটে কিন্তু নতুন দুটো ওয়েপন কিন্তু আছে। এই দুটি ওয়েপন কিন্তু আপডেটের আগে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে না। ওল্ড যে ওয়েপনগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু রিং ডল ইভেন্টে চলে আসবে। তো তোমাদের অ্যাকাউন্টে যাদের M1014 এর ভালো কোনো স্কিন নেই, কিংবা VSK গানের ভালো কোনো ওয়েপনের স্কিন নেই, তারা চাইলে কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারো। অনেক বছর পর কিন্তু M1014 গুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এগুলো বের করে নিবে। আর হ্যাঁ, এই রিং ডল ইভেন্টে আমাদের নতুন যে দুটি ওয়েপন থাকবে, সেগুলো কিন্তু অ্যাক্সেস আলাদাভাবে কিন্তু আমার হাতে আসছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M1014 এর এই স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নতুন এই M1014 এর স্কিনটা দেখতে কিন্তু খুবই ইউনিক। তার পাশাপাশি রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের VSK গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এটি বাদে আপকামিং সময়ের জন্য আমাদের আরেকটি যে ওয়েপনের রিং ডল ইভেন্ট পেন্ডিং হয়ে আছে, তোমরা বিশ্বাস করো আর না করো, মাস্ট বি আপকামিং সময়ের মধ্যে তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে রিং ডল ইভেন্ট রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। হয়তোবা তোমরা ভাবছো যে এটা তোমাদের কোনো রকম ভুল বোঝানো হচ্ছে কিংবা সান্ত্বনা দেওয়া হচ্ছে, তবে বিষয়টা কিন্তু একদমই এমন না। আর তোমরা বিষয়টা নিজেরাই মিলে দেখো। আমরা তোমাদের বলছিলাম যে M827 এর কিন্তু রিং ডল ইভেন্ট আসবে, সেটা কিন্তু এসেছে। এরপরে বলছিলাম যে M1014 এর আসবে, সেটাও কিন্তু আসতেছে। পোকার MP40টাও কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে দেওয়া হবে, তবে একটু কিন্তু ধৈর্য ধরা লাগতে পারে, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের খুবই ডিমান্ডেবল কিন্তু একটি ইভেন্ট। এই ইভেন্টের লিক্স কিংবা আপডেট অথবা ব্যানার কোনটাই কিন্তু আগের থেকে তারা বের করবে না। হঠাৎ করে কিন্তু এই ইভেন্টটা তোমাদের দিয়ে দিবে, তখন কিন্তু ডায়মন্ড গোছানোটা কিন্তু একদমই টাফ হয়ে যাবে। আশা করি আপকামিং ওয়েপনের রিং ডল ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি আপকামিং দুটি কনফার্ম ফ্যাটিডুল ইভেন্টের কথা বলি, ক্ষেত্রে 4 তারিখে আমাদের ফিস্টের স্কিন রিলেটেড একটি ফ্যাটিডুল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনের এই ফ্যাটিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাটিডুল ইভেন্টের মেন টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ফিস্ট স্কিনটা যদি আমি কথা বলি ভাই, পূর্বে বলেছি আবারও বলতেছি, এই ফিস্ট স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। পাশাপাশি এই ফিস্ট স্কিনের সাইজটা কিন্তু আমাদের খুবই পারফেক্ট একটি সাইজে কিন্তু রাখা হয়েছে। তোমরা তো জানো যে ফিস্ট স্কিনটি ফ্যাটিডুল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে। আর এটার পরবর্তী যদি ফ্যাটিডুল ইভেন্টের কথা বলি, এপ্রিল মাসে 11 তারিখে তোমরা কিন্তু স্কাই ড্রাইভ রিলেটেড কিন্তু এই ফ্যাটিডুল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ভাই, যেটা আমি তোমাদের বললাম, যেহেতু ইভেন্টের অ্যাক্সেসটা এখন আমার হাতে আসেনি, কিংবা আমাদের গেমের ফাইলে যেহেতু আমাদের এইসব আইটেম রেটগুলো অ্যাড করা হয়নি, সেক্ষেত্রে ফ্যাটিডুল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখানো
কিন্তু একদম ইম্পসিবল। তবে এটা শিওর থাকো যে এই ফ্যাটিটিল ইভেন্টটা কিন্তু 11 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। আমি জাস্ট রিওয়ার্ড দেখিয়ে দিলাম, যখন ইভেন্টের অ্যাক্সেসটা আমার হাতে আসবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেবো। এই স্কাই ট্র্যাপটা যদি আমি কথা বলি ভাই, আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে যতগুলো স্কাই ট্র্যাপ এসেছে প্রত্যেকটা স্কাই ট্র্যাপের চেয়ে এই স্কাই ট্র্যাপটা কিন্তু অনেকটা ইউনিক। তার পাশাপাশি এই স্কাই ট্র্যাপের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। তাছাড়া তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ইভেন্টটা কোনটা হবে। প্রথমত এপ্রিল মাসের প্রথম দিকে তোমরা কিন্তু আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল কিন্তু এই যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো, আমাদের আন্ডারসি স্প্লেটার বলে এন্ট্রি অ্যানিমেশনটা, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের এপ্রিল মাসের 10 থেকে সর্বোচ্চ 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে একটি ফ্যাটিটিল ইভেন্টের মাধ্যমে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ফ্যাটিটিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর এটি আমাদের সেকেন্ড যে এন্ট্রি অ্যানিমেশনটি আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে সেটি হচ্ছে আমাদের স্পটলাইট এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু অনেকটা ভালো লেগেছে, কারণ এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্ট প্লাস এই এন্ট্রি অ্যানিমেশনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই এন্ট্রি অ্যানিমেশনটার ডিজাইনটা সম্পূর্ণরূপে কমপ্লিট হলেও এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু প্রায় অনেক বছর যাবত কিন্তু গেমের মধ্যে কিন্তু পেন্ডিং হয়ে আছে কিংবা তারা ঝুলিয়ে রেখেছে। যতটুকু লিক্স আমার কানে আসতেছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের স্পটলাইট রিলেটেড এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিটিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ফ্যাটিটিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। অলরাইট, এবার যদি আমি পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্টের কথা বলি, প্রথমত 5 তারিখে কিন্তু আমাদের পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্ট আসতেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা আমাদের এমএল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু ভাই আমাদের হাঁসের মতো লাগতেছে। আমার মতে এটা মাথার উপরের যে টুপি কিংবা যে ডিজাইনটা করছে এটা বাদ দিয়ে কিন্তু ওই জায়গাটায় অন্য কিছু পড়লে কিন্তু ভালো লাগবে। কুইকমেন্ট বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ইম্পিওর কোলাবরেশন স্পেশাল যে আমাদের মেল বান্ডেলটা ছিল, যেটা আমাদের একবার বুড়ো হয় আরেকবার জোয়ান হয়, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের বাবুল থিমের উপর ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যান স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। এই বান্ডেলের রিংডল ইভেন্টটা যাওয়ার পর তোমরা কিন্তু 17 তারিখে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আন্ডারসি যে রিং ইভেন্টটা রয়েছে এই বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে কথা হচ্ছে ভাই, এই বান্ডেলের রিভিউটা কিন্তু এখনো বের হয়নি, কারণ এগুলো কিন্তু আমাদের OB53 আইটেম রিলেটেড কিন্তু একটা রিংডল ইভেন্ট। দুটা বান্ডেলের রিংডল ইভেন্টের রিভিউটা দেখাতে হলে অবশ্যই কিন্তু OB53 আপডেট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা একটু ধৈর্য ধরো, অবশ্যই কিন্তু এই দুটি বান্ডেলের রিভিউ আমি কিন্তু রিংডল ইভেন্ট সহ কিন্তু রিভিউ করে দিব। আর আন্ডারসি রিং ইভেন্টের পর 23 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি কিন্তু রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের গোল্ডেন রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেল ছাড়া আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল যে আমাদের 37 স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু দেখতে পাবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের স্নাইপার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তাছাড়া তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমাদের পরবর্তী ফিস্ট স্কিনের ইভেন্টটা কোনটা হবে। পরবর্তী ফিস্ট স্কিনের ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের বড় আকারের যে ফিস্ট স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। বি অনেস্ট ভাই, আমার কাছে এই ফিস্ট স্কিনটা একদম ভালো লাগে না। এই ফিস্ট স্কিনের যেরকম কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সুন্দর না, তার পাশাপাশি এই ফিস্ট স্কিনটা কিন্তু ভাই সাইজে অনেকটা বড়। আমি কিন্তু অলওয়েজ মিডিয়াম সাইজের কিন্তু একটি ফিস্ট স্কিন পছন্দ করি, সেই তুলনায় কিন্তু এই ফিস্ট স্কিনটা অনেক অনেক বেশি বড়। ক্ষেত্রে আমার মতে ফিস্ট স্কিনটা একদমই কিন্তু ভালো হয় নাই। আর এই ফিস্ট স্কিনটা আসলে এই ইভেন্টে পার্টিসিপেট করাটাও কিন্তু একদমই বোকামি হবে। কথা হচ্ছে সবার রুচিবোধ কিন্তু ভাই এক না। তোমাদের কাছে যদি এই ফিস্ট স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, তাহলে ইজিলি তোমরা কিন্তু এই ফিস্ট স্কিনটা কিন্তু ফ্যাটিটিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা, এবার যদি আপকামিং দুটি স্টেপ আপ
আপ ইভেন্টের কথা বলি, 25 তারিখে কিন্তু আমাদের প্রথম স্টেপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল ওপেন ফায়ার ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। প্রায় অনেকদিন যাবত কিন্তু এই ইমোটটা কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়েছিল। এট দ্য লাস্ট কিন্তু এই ইমোটের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক, তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর ওপেন ফায়ার ইমোট ছাড়া তোমরা আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর যেটা আমি তোমাদের বললাম যে 25 তারিখে কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু আনা হবে। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেমটা বের করে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেমটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এটি বাদে সেকেন্ড যে স্টেপ আপ ইভেন্টটা আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়াটার থিমের পর একটি স্টেপ আপ ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটাই মোড রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আমব্রেলা রিলেটেড এই মোডটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো এই মোডটা যদি আমি কথা বলি ভাই, বি অনেস্ট আমার কাছে কিন্তু এই মোডটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। এই মোডের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের বাইকের উপর রাইড করার এই ইমোটটা কিন্তু রেখেছে। আশা করি তোমরা সবাই বুঝেছো, আমব্রেলা কিন্তু হচ্ছে আমাদের স্টেপ আপ ইভেন্টের কিন্তু মেন আইটেম রেড। আর এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই মোডটা কিন্তু আমাদের এটা থাকতেও পারে কিংবা চেঞ্জও হতে পারে। হ্যাঁ, স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে আমাদের এই দুটো ইমোট বের করতে কিন্তু মোটামুটি 2000 ডায়মন্ডের মতো কিন্তু লেগে যাবে। তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার আপকামিং রয়্যাল ইভেন্টের আপডেটের দিকে আসা যাক। আপকামিং রয়্যাল ইভেন্টের যদি কথা বলি, এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকম্যান থিমের উপর ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়াল স্ক্রিনটা খারাপ না, মোটামুটি সুন্দরই আছে। আর এটা বাদে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এম্পায়ার কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কুইকম্যান এন্ড হচ্ছে আমাদের এম্পায়ার এই দুটি থিমের উপর যে ওয়াল স্কিন রয়েছে, এই দুটো ওয়াল স্কিন কিন্তু আমি 100% কনফার্ম যে গেমের মধ্যে আসবে। তা বাদে বাকি যে ওয়াল স্কিনগুলো এখানে দেখানো হচ্ছে, বাকি দুটি ওয়ালের বিষয়ে কিন্তু আমি 100% শিওর না। এগুলো কিন্তু দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা 100% শিওর থাকতে পারে যে আপকামিং সময়ের মধ্যে খুবই শীঘ্রই কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যেখানে কিন্তু আমাদের কুইকম্যান থিমের উপর এই যে ওয়াল স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট দেওয়া হবে। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের পাশাপাশি আপকামিং যদি আরেকটি রয়্যাল ইভেন্টের কথা বলি, মাস্ট বি তোমরা কিন্তু এপ্রিল মাসে আমাদের জার্সি রিলেটেড কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর শুনে রেখো, এটা কিন্তু আমাদের নর্মাল কোনো রয়্যাল ইভেন্ট হবে না, কারণ অন্যান্য সময় কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু নর্মালি কিন্তু আমাদের কয়েকটা জার্সি দিয়ে ইভেন্ট দিয়ে দেওয়া হয়। তবে এইবারের রয়্যাল ইভেন্টে কিন্তু একটু ইউনিক হবে, কারণ এবারকার রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের একটি কোলাবরেশন স্পেশাল আসতেছে। তোমরা ওয়েট করে থাকো আমাদের জার্সি রয়্যাল ইভেন্টের জন্য। এই মাসের যে কোনো একটা পর্যায়ে মাস্ট বি তোমরা কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু OB53 আপডেট রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করবো। OB53 আপডেটের পর আমাদের M8 এন্ড SBD গানের সিস্টেমেটিক্যালি কিছু পরিবর্তন আসবে। আপডেটের পর এই দুটি গান হাতে নিলে তোমরা কিন্তু এই দুটি গানের আইকনের পাশে কিন্তু ওয়াল ফুটো করার একটা আইকন দেখতে পাবা, এবং যখন তুমি ওয়ালে গুলি করবা দেখবা যে ওয়াল চিরে কিংবা ফেটে আমাদের গুলিটা বের হচ্ছে, এরকম একটা অ্যানিমেশন কিন্তু দেখাবে। তাছাড়া বর্তমান OB আপডেটে কিন্তু আমাদের M24 গানে কিন্তু চিপ লাগানো যায় না, তবে আপডেটের পর M249 গানের তোমরা কিন্তু চিপ লাগাইতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। চিপ লাগানোর কারণে কিন্তু এটা ড্যামেজ এন্ড রেট অফ ফায়ার কিন্তু বেড়ে যাবে। তাছাড়া বর্তমানে আমরা গেমের মধ্যে গেলে কিন্তু মোট 6টা কিন্তু ম্যাপ দেখতে পাই, তবে আপডেটের পর কিন্তু এই 6টা ম্যাপ থেকে কিন্তু একটা ম্যাপ রিমুভ করে দেওয়া হবে, আর সেটা কিন্তু হবে আমাদের অ্যালপাইন ম্যাপটা। এখানে লেখা আছে দেখো, অ্যালপাইন ম্যাপটা কিন্তু আমাদের আপডেটের পর রিমুভ হয়ে যাবে। তাছাড়া OB53 আপডেটের পর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপডেটের পর তোমরা কিন্তু অফলাইন মোড কিন্তু দেখতে পাবা, অর্থাৎ অফলাইন গেম মোডটা, যেটা কিন্তু আমাদের পূর্বের OB আপডেটে কিন্তু আসার কথা ছিল, তবে পূর্বের OB আপডেটে কিন্তু দেওয়া হয়নি। তবে OB53 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের অফলাইন গেম মোডটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে অফলাইনে খেলার জন্য কিন্তু আমাদের একাধিক কিন্তু গেম মোড রয়েছে। এখানে তোমরা যদি গেম মোডগুলো ডাউনলোড করে রাখো, তাহলে কিন্তু নেট না থাকলেও তোমরা কিন্তু এগুলো দিয়ে কিন্তু গেম খেলতে পারবা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আপডেটের পর তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে কোনো রকম নেট ছাড়াই কিন্তু গেম প্লে করতে পারবা, অর্থাৎ ট্রেনিং করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখো, লাইভ ট্রেনিং কিন্তু সম্ভব না, মানে অন্যান্য প্লেয়ারের সাথে তুমি কিন্তু গেম প্লে করতে পারবা না। জাস্ট এখানে আমাদের যেসব বটগুলো রয়েছে সেগুলোকে মেরে কিন্তু ট্রেনিং করতে পারবা। তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের অফলাইন গেম মোডের মধ্যে কিন্তু জম্বি মোডও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তুমি তোমার ক্যারেক্টার সিলেক্ট করে জম্বি মোড কিন্তু খেলতে পারবা। এখানে সামনে হচ্ছে ভূত টুত আসবে, তাদের মেরে কিন্তু তুমি টাইম পাস করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর ভাই দেখতে পাচ্ছ। এক কথা ভাই আর কিচ্ছু না, গেরিনা তোমাকে ছাড়তে চাচ্ছে না, তুমি অফলাইন অনলাইন সব সময়ের জন্য গেরিনার সাথে লেগে থাকো,
সেটা কিন্তু তারা চাচ্ছে। আশা করি অফলাইন গেম মোড সম্পর্কে তোমাদের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা সবাই আমাকে বলতেছো যে ভাই তোমরা বলেছিলে যে আমাদের রমাদানের সময় গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন করবে, কই আসলো না। তাছাড়া অনেকেই বলতেছে ভাই এই যে দেখেন যে আমাদের কিন্তু ওবি আপডেটটাও শেষের পথে, এক্ষেত্রে ভাই এই ওবি আপডেটে কি আদৌ কি গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন করবে কিনা কিংবা কেন করছে না এই বিষয়ে জানানোর জন্য দেখো ভাই একটা কথা বলি, হাইলি ডিমান্ডেবল ইভেন্টগুলো কিন্তু আগের থেকে ডেট বলা যায় না, এগুলো কিন্তু হঠাৎ করে গেমের ফাইলে অ্যাড হয়, তখন কিন্তু ডাটা মাইনাররা কিংবা আমরা খেয়াল করি যে ইভেন্টের ফাইলে অ্যাড হয়েছে তার মানে ইভেন্টটা আসবে। মাঝে মধ্যে গেইনার যখন দেখে যে একটা ইভেন্টের অতিরিক্ত পরিমাণ হাইপ উঠে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু একটু গড়িমসি করে কিংবা ইভেন্টটা দিতে একটু লেট করে। তবে এটা 100% শিওর থাকো যে খুবই শীঘ্রই কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলে ইভেন্টটা কিন্তু আসতেছে। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মেন টপিক, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। আমি তোমাদের একদম পরিষ্কারভাবে একটা কথা বলে দিই, এপ্রিল মাসের ফার্স্টের দিকে এবারকার ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা দেখতে পাবে না। এপ্রিল মাসের 20 অথবা 21 তারিখে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে, সেটা আমাদের লাকি শপ হোক কিংবা আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্টে হোক, যেটাই হোক না কেন অবশ্যই কিন্তু এপ্রিল মাসে 20 কিংবা 21 তারিখে আসবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসার, কারণ আশা করি তোমরা সবাই যেন মাসের প্রথম দিকে আমাদের যে ডিসকাউন্ট ইভেন্ট আসে সেটা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটাই কিন্তু দেওয়া হয়। তবে মাসের শেষের দিকে যে ডিসকাউন্ট ইভেন্ট আসে এটা কিন্তু মাস্ট বি আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটাই কিন্তু হয়। তবে হ্যাঁ, আমি যে রিওয়ার্ডগুলো তোমাদের দেখালাম বিষয়টা কিন্তু এমন না যে এগুলো দেওয়া হবে, এগুলো দিতে পারে আবার এগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তোমরা একটু অপেক্ষা করো আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারের জন্য, পেলে কিন্তু অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের রিভিউ করে দিব। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।